আমি দুদিন ধরে দেখছি আন্টি তোমার সুটকেস গুছিয়ে দিচ্ছে, তোমার যত ইম্পর্টেন্ট জিনিসপত্র ওষুধপত্র সব কিছু গুছিয়ে রাখছে। আজকে তোমার জন্য বার্থডে সেলিব্রেশন অর্গানাইজ করেছে আন্টি। আমি জানি বাবা তুমি এই ভালোবাসার দাম কোনোদিন দিতে পারবে না। যেখানে যাচ্ছ সেখানে কি বাবা এই ভালোবাসার ছিটে ফোঁটাও তুমি কখনো পাবে? অঙ্কিতা, ওকে খাবার সময় এত কথা বলিও না, শেষ পর্যন্ত ওর খাওয়াই হবে না। তুমি তুমি খাও। বৌদি, এত সুন্দর আয়োজন করলে, এবার নরেন্দ্রদার জন্মদিন উপলক্ষে একটা গান গিয়ে শুনিয়ে দাও না। কি বলছো উপলদা, কি পাগল নাকি? আচ্ছা বৌদি, কি পাগলামো করলাম বলতে পারো? যে বর আজকের দিনে তোমাকে ছেড়ে চলে যাবে, তার জন্য এত কিছু রান্না করলে, এইসব আয়োজন করলে, এত ভালো আয়োজন করলে, তুমি নিজের রোজগার করা টাকায় তাকে গিফট এনে দিলে। তাহলে গানে কি অপরাধ বলো তো? গান গাইবে না কেন? সবকিছু যখন করলে তখন এইটুকুই বা বাকি রাখছো কেন? বৌমা, আমি ড্রয়িং রুমে বসছি। বাবা, আপনার কি শরীরটা খারাপ লাগছে? দেখছেন তো আপনার খাবার সময় হয়ে গেছে, আপনি কিছুতেই খেতে বসছেন না। শুধু কি সময় মতো না খেলে শরীর খারাপ লাগে বৌমা? লাগে না, লাগে না। কি হলো দিঠি, খেয়ে নাও, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আচ্ছা, আমি তোমার সুটকেসে অনেকগুলো মাফলার দিয়ে দিয়েছি। এখন তো সন্ধ্যের পরেই ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডা লাগিও না, মাফলারটা মনে করে গলায় দিও। ঠান্ডা লাগলে তোমার কি অবস্থায় জানো তো ভালো করে। রান্নাটা ভালো হয়নি না? তুমি তো কিছুই খাচ্ছ না। পিসেমশাই ঠিকই বলছে মা, এত কিছু যখন সবার জন্য আয়োজন করলে তখন গানটাও শুনিয়ে দাও না। ডিঙ্কা, চুপ কর না। করো না আন্টি, তাহলে একদম সবটা রাউন্ড অফ হয়ে যায়।
ছিল সুখী গৃহকোণ। তোমাকে হ্যাপি বার্থডে বলতেই ভুলে গেছি। শুভ জন্মদিন। খুব ভালো থেকো। তবু জীবন মুচকি হাসে। তোমার এই নতুন জীবন খুব সুখের হোক। কাঁদন্য হাওয়া, আয়না খুঁজছে মুখ। একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী, শ্রীময়ী। তোমার চা। 5টা বেজে গেছে, বেরোতে হবে তো তোমায়। চোখটা একটু লেগে গেছিল। তুমি ঘুমিয়ে পড়েছিলে, সেই জন্যই তোমায় ডাকিনি। ও, এই দুটো ব্যাগে আমি কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছি, যেটুকুনি না হলেই নয়। তবে তোমার তো এত জিনিসপত্র, দুটো ব্যাগে তো আর আটবে না। পরে তুমি আমাকে ব্যাগ দুটো পাঠিয়ে দিও, আমি আরো কিছু জিনিস দিয়ে দেবো। আমার মনে হয় না এক্ষুনি সবকিছু লাগবে। বাবা যতই মানা করুক, আমার তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, আর মাঝে মধ্যে আসতেই হবে। হ্যাঁ, তা তো বটে। তুমি কি সত্যি চলে যাবে? আইনতভাবে আমাদের মধ্যে যেদিন সবকিছু শেষ হয়ে যাবে, সেদিন চলে যাবো ওই বাড়ি থেকে। আচ্ছা ধরো, আমার তো এখানে অনেক কিছু রয়ে গেছে। আমি ধরো দুটো ব্যাগের বদলে 4টে ব্যাগ পাঠিয়ে দিলাম। আমার সব কিছু দিয়ে ওই ব্যাগগুলো ভরাতে পারবে? কি হলো? যা এখানে রয়ে যাচ্ছে তার সবটা তুমি সুটকেসে ভরিয়ে ফেলতে পারবে? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। জানি আজ আর আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। এখন বেরোনোর সময় কথা বলে সময় নষ্ট করে কি লাভ বলো তো? তাড়াটা তো আমার থাকা উচিত। এতদিন তো তোমারই তাড়া ছিল। তুমি তো আজকের দিনটাও থাকতে চাইছিলে না, সে তো আমি জোর করলাম তাই। আপাতত আমার কোনো তাড়া নেই। সে কি কথা? 7টার মধ্যে তোমাকে ওই পার্টিতে পৌঁছতে হবে। একটা কথা বলবো? ওই পার্টিতে গেলে তুমি তো ড্রিঙ্ক করো, এখনো সব করো না। তোমার কিন্তু শরীর ভালো নেই, ডাক্তার বারণ করেছে। জীবনটা বড় জটিল হয়ে গেছে জানো তো। মাঝে মাঝে মনে হয় মরে গেলেই বোধহয় ভালো। বালাই ষাট, সামনে তোমার একটা নতুন জীবন শুরু হতে চলেছে, আর এখন তুমি মরার কথা বলছো? বিদ্রুপ করছো? বিদ্রুপ? তোমার মনে হচ্ছে আমি বিদ্রুপ করছি? তুমি অস্বীকার করতে পারো যে সামনে তোমার একটা নতুন সুন্দর জীবন পড়ে নেই? জানি না। জানো জানো, ঠিক জানো। দিঠি কি তোমার সাথে যাবে? ও তো আসতে চেয়েছে আমার সঙ্গে। না না, আমি সেটা বলছি না। মানে তুমি যে ওই পার্টিতে যাবে, সেখানেও কেউ তোমার সাথে যাবে? I don't know. কেন বলো তো? না, কালকে আসলে ও স্কুলের পরীক্ষা। বলছিল যে যদি বেশি রাত হয় ওখানে, ওর কিছু রিভিশন বাকি আছে। এতক্ষণ তো এখানে ছিল, একটু দেখে নিলে পারতো। হ্যাঁ, না দিঠি এমনি পড়াশোনায় ভালো, কিন্তু ওই পরীক্ষার আগের দিন জানোই তো কিরকম বইয়ে মুখ গুজে বসে থাকে, সারা রাত ঘুমোয় না, টেনশন করে। এ দেখো, চাটা তো ঠান্ডাই হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নাও, নইলে তোমারও দেরি হয়ে যাবে। আমি ভাবছিলাম কি বলতো, যে সকালবেলা দিঠিকে কে ঘুম থেকে ডাকবে? মানে ওকে ঘুম থেকে ডাকাতে তো একটা ঝুঁকি। সকালবেলা তোমারও অফিসে বেরোনো, জুনেরও অফিসে বেরোনো, ও কি যে করবে না আমি বুঝতে পারছি না। বেশ হয়ে যাবে। চলো 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 পাল্টাই।